নীলাশা আমিন প্রশ্ন করেছেন, মাননীয় মুফতি সাহেব, আমার বাসায় কেউ নামাজ পড়তে চায় না, এখন আমি কি করতে পারি? অনেক চিন্তায় আছি, দয়া করে কোরআন ও হাদিসের আলোকে জবাব দিবেন। বোন, সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামী বিধিবিধান পালন করা সর্বপ্রথম নিজের জন্য ফরজ। নিজেই যখন ইসলামী বিধিবিধান মান্য করবেন এবং মান্য করার চেষ্টা করবেন, তখন পরিবারের লোকদের মান্য করার ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে ফরজ। কুরআনুল কারীমে সূরা তাহরিমের 6 নং আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা প্রথমে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে হলো, প্রথমে নিজে ইসলামী বিধিবিধান মান্য করে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে পরিবারস্থ যারা আছে তাদেরকে ইসলামী বিধিবিধান মান্য করার ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে তারাও জাহান্নাম থেকে বেঁচে যায়। সূরা তাহরিমের 6 নং আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরুল কুরআনিল আযীম নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, হাক্কুন আলাল মুসলিমি আন ইউআল্লিমা আহলাহু মিন কারাবাতিহি ওয়া ইমাইহি ওয়া আবিদিহি মা ফারাদাল্লাহু আলাইহিম ওয়া মা নাহাহুমুল্লাহু আনহু। তিনি বলেছেন, একজন মুসলমানের জন্য ফরজ হলো তার পরিবার, তার নিকটবর্তী আত্মীয় এবং দাস দাসীদেরকে ইসলামের ফরজ বিষয়গুলো শিক্ষা দেওয়া এবং তা মান্য করার ব্যবস্থা করে দেওয়া, এবং যে সমস্ত বিষয় হারাম করা হয়েছে সেইগুলো শিক্ষা দেওয়া এবং সেইগুলো মান্য করার ব্যবস্থা করে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই দৃষ্টিকোণ থেকে পরিবারকে 3টা ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, নিজ সন্তান সন্ততি। পরিবারের সবচেয়ে নিকটতম ব্যক্তিরা হচ্ছেন সন্তান সন্ততি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 494 নং হাদিসের মধ্যে বাবুন মাতা ইউমারুল গুলাম বিসসালাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আস-সাবিয়্যা বিসসালাতি ইযা বালাগা 7 সিনিনা ফাইযা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর, তখন তাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করো, আদেশ করো। যখন 10 বছরে পরিণত হয়ে যাবে, তখন তাকে হালকা উত্তম মাধ্যম মারধর করো নামাজ পড়ার জন্য। তাহলে এ থেকে বোঝা যায় আমার সন্তান সন্ততিকে নামাজ পড়ার পদ্ধতি হলো আদেশ করা, প্রেক্ষাপটে তাকে হালকা উত্তম মাধ্যম মারধর করা। নাম্বার 2, পিতা মাতা ও নিকটাত্মীয়। কুরআনুল কারীমের সূরা আশ-শুআরা এর 214 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। এই দৃষ্টিকোণ থেকে বাবা মাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং নিকটতম আত্মীয়দেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। হারাম কাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকে ওয়াজ নসিহত করতে হবে, কিন্তু তাদেরকে আঘাত করা যাবে না, ধমক দিয়ে কিছু বলা যাবে না, যেহেতু তারা হচ্ছেন শ্রদ্ধার পাত্র। নাম্বার 3, স্বামী আর স্ত্রী। অর্থাৎ স্ত্রী যদি ইসলামের বিধিবিধান না মানে তাহলে স্বামী তাকে বুঝাবে, আর স্বামী যদি ইসলামের বিধিবিধান না মানে তাহলে স্ত্রী তাকে বুঝাবে। এই ক্ষেত্রে মহব্বত, ভালোবাসা, আদর সোহাগ করে তাকে বোঝানোর চেষ্টা করবে। এমন ধরনের কোনো কাজ করা যাবে না, অসামাজিক কোনো কর্মকাণ্ড করা যাবে না, যে কর্মকাণ্ডে বাইরে বের হলে বদনাম ছড়িয়ে যাবে। নিজেদের মধ্যে ভালোবাসার মাধ্যমে একে অপরকে দ্বীনি দাওয়াত দেওয়ার ব্যবস্থা করবে। প্রয়োজনে কেউ যদি কারো কথা না মান্য করে তাহলে তাদের বিছানা ত্যাগ করা যেতে পারে।
এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা নিসা-এর 34 নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। তোমরা যখন স্ত্রীরা তোমাদের কথা শুনবে না বা দ্বীনি কথা মান্য করবে না, তখন তোমরা তাদেরকে প্রথমে নসিহত করো, এতেও যদি সে ভালো না হয় তাহলে তার বিছানা ত্যাগ করো। এই দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর কোনো একজন যদি ইসলামী বিধিবিধান মান্য না করতে চায়, তাহলে একে অপরকে দাওয়াত দিবে এবং বোঝানোর চেষ্টা করবে এবং প্রয়োজনে তাদের বিছানা ত্যাগ করবে, কিন্তু এর চাইতে মারাত্মক পর্যায়ে যাওয়াটা উচিত নয়। এইভাবেই আমি আমার নিকটাত্মীয় এবং পরিবারস্থ সদস্যদেরকে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে, ইসলামের প্রতি অনুপ্রেরণা জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে। এমনটি নয় যে তাদের খারাপ আচরণের কারণে, তাদের কটু কথার কারণে আমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দেব, না, বরং আমি আমার দ্বীনের কাজ চালিয়ে যাব, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এর পরেও যদি তারা লাইনে না আসে, দ্বীন মানতে বাধ্য না হয়, নামাজ কায়েম করতে বাধ্য না হয়, তাহলে এটার জন্য কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক আপনার থেকে জবাবদিহি নেবেন না। আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।